তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল কি বলা? গার্লফ্রেন্ড ছিল একটা। তুমি দেখতে দেখতে আমি যেন অন্ধ। বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউবার রাকিব হোসেন টিমের সবার জীবনের প্রথম প্রেমিক কে ছিল জানলে সবাই অবাক হয়ে যাবেন। আপনারা সবাই দেখেছেন রাকিব, অন্তরা ও মিথিলা ইয়াসিন তাদের বিয়ে হয়েছে, কিন্তু তারা আগে কার সাথে প্রেম করত? এছাড়াও ঋতু ও সানজিদা তাদের বর্তমান প্রেমিক কে? সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। রাকিব হোসেন অন্তরাকে বিয়ে করার আগে একটা প্রেম করেছিল। প্রথমেই বলি মিথিলা রহমানকে নিয়ে। যে মিথিলা আমার কি হয়, আজকে আমি ব্যাপারটা ক্লিয়ার করব। আমি তোমার কি হই? মিথিলা ও দিশার মামা বাপ্পি আগে প্রেম করত, তাদের অনেক দিনের সম্পর্ক ছিল, তারা একসাথেই টিকটক করত। কিন্তু এক পর্যায়ে গিয়ে দিশার মা বিষয়টা মেনে নিতে পারে না, তখন দিশার মায়ের টিম থেকে চলে আসে মিথিলা রহমান। মিথিলা নাম 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 সাইকেলে উঠো উঠো যাও। তারপরের ঘটনা সবারই জানা। টিম রাকিবে এসে ইয়াসিনকে বিয়ে করে সংসার করতেছে মিথিলা। এরপরে কথা বলবো ঋতু হোসেনকে নিয়ে। তার আগে আপনি যদি টিম রাকিবের ভক্ত ও তাদেরকে ভালোবেসে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমায় দেখতে দেখতে রাতে তুমি ছাড়া। মেহেদি হলো রাকিবের ছোটবেলার বন্ধু, তারা ছোট থেকেই একসাথে ব্লগ করত। তাদের টিমে তখন মেহেদি ও ঋতু দুজনেই একসাথে ভিডিও করত। আস্তে আস্তে মেহেদি ও ঋতুর মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। সবাই বলে তারা দুজন রিলেশন করে, তাদের বিয়ে হবে। কিন্তু এক পর্যায়ে গিয়ে টিম রাকিবের সাথে মেহেদির সম্পর্ক খারাপ হয়ে যায়। রাকিবের টিম থেকে মেহেদি বেরিয়ে যাওয়ার পর এখন তাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক নেই, কারণ ঋতু কখনো রাকিবের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে না। তো আপনাদের কার কাছে ঋতু ও মেহেদিকে ভালো লাগে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। এবার কথা বলি সানজিদা স্নিগ্ধাকে নিয়ে। সানজিদা একটা ভিডিওতে বলেছে আর 2-1 বছর পরে বিয়ে করবে। যে জয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক আমি জানি না, অথচ সবাই জানে। ওয়াও! যেহেতু সানজিদার এখনো বিয়ে হয়নি, তাই তার পুরনো প্রেমিক নেই। তার বর্তমান প্রেমিক হলো জাহিদ হাসান জয়। যদিও সানজিদা স্বীকার করে না, কিন্তু বাস্তবতা তাই। রাকিব হোসেন সহ সবাই বলে জয় সানজিদা প্রেম করে, আর ইতি কিন্তু তাদের বিয়ের কিছুদিন আগেও বলেছে তালহার সাথে তার কোনো সম্পর্ক নেই। তাছাড়া অন্তরাও স্বীকার করেনি, হয়তোবা সানজিদাও তাই করবে। মাত্র কিছুদিন হলো ইতির বিয়ে হয়েছে, তবে একটা কথা সত্য, ইতি ও তালহা দেওয়ানের মধ্যে অনেক দিনের সম্পর্ক ছিল। এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন অন্তরাও তার পরিবার অনেক আগে থেকেই তালহাকে চিনতো। এবার আমরা কথা বলবো রাকিব হোসেনের বউ নুসরাত জাহান অন্তরার বিষয়ে। শোনা যায় রাকিবের সাথে বিয়ে হওয়ার আগে অনেকের সাথে প্রেম করত নুসরাত জাহান অন্তরা। তবে বলা হয়ে থাকে অন্তরা প্রথম প্রেম করেছে লিমন নামে এই ছেলের সাথে। লিমন ও অন্তরা ছোটবেলা থেকেই একসাথে টিকটক করত। এরপরে অন্তরা ইগল টিমে নাটক করতে চলে যায়। এরপরে যখন অন্তরার নাটক ও গান ইগল টিম থেকে আসা শুরু হলো, তখন অন্তরার সাথে যারা অভিনয় করত সবাইকে মানুষ অন্তরার প্রেমিক বলতো। আসলে এটা পুরোটাই মিথ্যা। তবে অন্তরা লিমনের সাথে কথা বলতো, এটা হয়তোবা কিছুটা সত্য। তো আপনাদের কি মনে হয় অন্তরা কি রাকিবের সাথে বিয়ে হওয়ার আগেও অনেকের সাথে কথা বলতো? আপনাদের সবার মতামত অবশ্যই জানিয়ে দিবেন। এবার আমরা সর্বশেষ কথা বলবো রাকিব হোসেনকে নিয়ে। তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল কি বলা? গার্লফ্রেন্ড ছিল একটা, তুমি। রাকিব হোসেন বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার। অনেক আগে থেকে অনলাইন জগতে আছে, তো সবাই ভাবে এর আগে হয়তোবা রাকিব অনেকের সাথে প্রেম করত, কিন্তু এই বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাকিব হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি বলে, আমি জীবনে শুধুমাত্র একটাই প্রেম করেছি, অনেক দিন ধরে, সেটা হলো অন্তরা। রাকিব হোসেনকে বলা হয় এক নারীতে আসক্ত। রাকিব অন্তরাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে ভিডিও করতে দেখা যায় না। অন্যদিকে ইয়াসিনকে দেখা যায় যার তার সাথে ড্যান্স করে, কিন্তু রাকিব শুধুমাত্র অন্তরার সাথেই ভিডিও বা ড্যান্স করে। চলুন আমরা রাকিব অন্তরার শুরু ও শেষ মুহূর্তের কিছু ভিডিও দেখি।
আপনারা জানিয়ে দিবেন রাকিব অন্তরাকে আপনাদের কাছে কেমন লাগে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।